28 পারা একটা সূরা আছে, দুরন্ত সূরা। সূরাটার নাম সূরাতুত তাগাবুন। নাম কি? সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন তিনি যথার্থভাবেই আকাশ এবং জমিনকে বানিয়েছেন। যথার্থ রূপে নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। এরপরে মহান আল্লাহ বলেন, অসফরাকুম, তিনি তোমাদের সূরত দান করেছেন। এই সূরত কে দান করেছেন? শুধু সূরত দান করেছেন তাই না, মহান আল্লাহ আবার জানিয়েছেন ফাআহসানা সুওয়ারাকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের এই সূরতটাকে তিনি সুন্দর করেই বানিয়েছেন। এইজন্য কার কেমন দেখতে ওইটা বড় ব্যাপার না, সবার সূরত সুন্দর। সূরত কথা বলে না, সূরত এই আমরা মাঝে মাঝে কাউকে দেখে ইচ্ছে করে যাই না, আর মনে মনে হয় যে আল্লাহ আমার তুমি এরকম সূরতটা দিলে না কেন? মাঝারাইতে খুঁজলে আপনি একই সূরতের দুজনকে পাবেন না। হ্যাঁ না বলেন, আছে কেন বলেন তো? এটা আল্লাহর কুদরতের এক বিরাট বড় নমুনা যে পৃথিবীতে তুমি একই ধরনের দুজন মানুষকে পাবে না। একই মায়ের পেট থেকে 12 বা 5টা 7টা বাচ্চার 5-7 রকমের আকৃতি। কে বানিয়েছেন বলুন তো? আরো আছে, সূরা আলে ইমরানের একদম প্রথম পৃষ্ঠায় আছে, দেখবেন হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন মায়ের পেটের ভিতরে তিনি যাকে ইচ্ছা তাকে তেমন সূরত দান করেছেন। এবারে এই দুই আয়াত শোনার পরে এবারে বলুন যে মায়ের পেটে সূরত বাবা মায় দেয় না আল্লাহ দেয়? বাবা মায়ের হাত আছে, সাদা কালোয় বাবা মায়ের হাত আছে, ক্ষমতা সব কার? আল্লাহর। এই জন্যে কখনো আমরা কারো সূরত নিয়ে কখনো কথা বলবো না, আর কাউকে কখনো ছোট করব না। এ ব্যাপারে কোরআন বলেছে 26 পারা সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, জান্নাত আর জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, একজন অন্যজনকে অবজ্ঞা করো না, একজন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, একজন অন্যজনকে ছোট করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আসা
আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এটাও হতে পারে তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাকে অবজ্ঞা করছো, তুমি যার রূপ লাবণ্য নিয়ে অবজ্ঞা করছো, তুমি যার জীবনের ধন দৌলতার টাকা পয়সা নিয়ে অবজ্ঞা করছো, তুমি যার অর্থ সম্পদ না থাকার কারণে অবজ্ঞা করছো, হতে পারে সেই আল্লাহর বিচারে তোমার চাইতে ভালো। একজন গরিবকে দেখলেন, গরিবকে দেখলে গরিবকে দেখে বললেন ফকিরের বাচ্চা ফকির। এই যে তাচ্ছিল্যতা, ওরে ফকির বানিয়ে দেখে। আর যাদের ধনী বানিয়েছে তাদের ধনী বানিয়েছে, যারা ধনী ওদের ধনী বানিয়েছে কে? তাচ্ছিল্যতা, অবজ্ঞা, ছোট করার কিছু আছে? সবাই যদি তোমার মতো ধনী হতো, পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যেত। পৃথিবী বিশ্বাস হয় না? আরে ভাই মাইন্ডে নেবেন না, মাঝে রাইটে কারোর 20 বিঘে 30 বিঘে জমি আছে, আবার এমন লোক আছে মাঠে এক কাটাও। আচ্ছা বলেন তো, এই সবার 50 বিঘে করে জমি আছে আল্লাহ মাঝে রাইটে, ফর এক্সাম্পল শুধু মাঝে রাইটে, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, তাম পৃথিবীতে যত লোক আছে সবার 50 বিঘে করে জমি ধরেন আল্লাহ মাঠে কাজ করার লোক আছে। খাবার সবাই বলতে যাচ্ছে খাটখন, সবাই ইট ভাটার মালিক। ইট কাটার লোককে ঘর বাঁধা এইগুলো না আল্লাহ, এটা যদি আল্লাহ গ্রামের প্রধানের হাতে দিত, গ্রামের মেম্বার বা অঞ্চল প্রধানের হাতে দিত, অঞ্চল প্রধান যদি বলতো এ লোক বিমান চালাবে, আর আমার যদি বলতো তুই ভ্যান চালাবে, এমনি মারপিট দিতে বাইকের দিকে দেখতে হবে, আমার কথা শুনতে হবে। এই জন্য আল্লাহ এটা কারোর হাতে না দিয়ে নিজের কুদরতির কবজায় রেখে দিয়েছেন। আর বলেছেন সূরা আলে ইমরান 26 সূরা, আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই যদি বিমানের পাইলট হয়, ভ্যান চালাবে, সমাজে তো ভ্যানওয়ালাও বেঁচে থাকার দরকার। একটু পয়সা টয়সা হয়ে গেলি তারা আর ভ্যানওয়ালাদের মানুষ মনে করে। বিরাট ভালো একটা জামা কাপড় পরে রয়েছে, মনে করেন বিরাট দামের পোশাক, 2000 টাকা মিটার, গরিব মানুষ ওর আশপাশে যেতে পারে, ওর গায়ে হাত নেই, জামা কাপড় হয়ে যাবে। গরিবের প্রতি অবজ্ঞা, পয়সা না থাকবার কারণে অবজ্ঞা। কোরআনে আল্লাহ নিষেধ করতেছেন 26 পারা সূরা হুজুরাত, খেয়াল করুন আবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করবা না, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে অবজ্ঞা করবা না। আমার জন্ম গাজী বংশে, আমি সর্দার বংশের মানুষকে অবজ্ঞা করতে পারবো? তুই কি ভেবেছো গাজী বংশে জন্মছ মানে মনে করতেছো যে মোল্লা, দফাদার, সর্দার আরো যত বংশের গোষ্ঠীর মানুষ আছে তারা সব অমানুষ, পশু? কথা শুনতে পাচ্ছেন? মানুষের হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে ফিরিয়ে দিতে আছে। দেখেছেন লেখাপড়া শেখার পরে পা মাটিতে পড়ে না, মনে হয় পা আকাশে শূন্য, শূন্যের উপরে পা পড়তে, বিরাট অশিক্ষিত মূর্খ লোকগুলোকে দেখে অবজ্ঞা করে। আল্লাহ বলতেছেন, তোমার শিক্ষার গরমে তুমি ওই অশিক্ষিত সম্প্রদায়কে অবজ্ঞা করো না। মহান আল্লাহ জানিয়েছেন, অর্থের কারণে, আর্থিক দুর্বলতার কারণে যারা গরিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে গরিব বানিয়েছি, আসলে কাউকে আমি গরিব বানিয়েছি, কাউকে আমি ফকির বানিয়েছি, কাউকে আমি আমির বানিয়েছি, কাউকে আমি ধনাঢ্য বানিয়েছি, কাউকে আমি আল্লাহ ধনশূন্য বানিয়েছি। এসব তো আমার কুদরতের খেলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দুনিয়ার ফকিরগুলোকে তুমি হয়তো অবজ্ঞা করতে পারো, কিন্তু তুমি বা তোমরা জেনে রাখো, এটাও তো হতে পারে দুনিয়ার ওই অবজ্ঞাকৃত ফকির মানুষগুলোই আল্লাহর বিচারে তোমার চাইতে ভালো। শুনছেন? শুনছেন? শুনতেছেন? মনোযোগ খুব ভালো নেই। আমার এই ওয়াজ শোনা বুঝবার জন্য আপনার অনেক সময় দিতে হবে, ধৈর্য লাগবে, সময় দিতে হবে। কোরআনুল কারীমে কোথাতে বলি ভাই আর কোথায় বাদ দেই কিছু তো খুঁজে পাইনি। এই স্টেজে উঠলি মনে হয় সবগুলো, বাট একদিনে তো সবগুলো সম্ভব? বলুন বলুন, সম্ভব না? তবু চলুন একটুখান ধরিয়ে দেই আপনাদের। আবার আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। এই গরিব মানুষগুলোকে এক শ্রেণীর ধনীরা মানুষ মনে করে, অথচ এদের রক্তে ওরা ধনী। সারা সপ্তাহ ইট কেটেছে, কি পশুর মতো পরিশ্রম। 10-10টা বছর ওর ভাড়ায় কাজ করতেছে। ওর মা অসুস্থ, সাহেবকে বলেছে, স্যার আমার মায়ের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লিখেছে, তেমনি খোরাকি হিসাবে তো আপনি প্রতি সপ্তাহে আমার 1,500 টাকা দেন। এই সপ্তাহটায় আমি টোটালে 5,000 টাকা চাচ্ছি স্যার, যদি না দেন আমার মায়ের আমি ট্রিটমেন্ট করাতে পারবো না। অধিকার আছে না? সারা বছর ওর অভাব ওই অভিযোগ কাজ করবে, বলবে তো দিলে ওরে ধমকে দিলে। তোর মা কত বড় অসুস্থ হয় বছর, 70 মায়ের সঙ্গে দেয় 1,500 টাকা করে, তাতে 300 টাকা কেটে নেয়, হাতে দিলে 1200 টাকা। 1200 টাকায় ওর খোরাকিটা একটু লয় না, ওর মায়ের ট্রিটমেন্ট করাবে কি দিয়ে? ওই 1200 টাকা হাতে নিয়ে সাইডে এসে দাঁড়িয়ে ওর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে দিচ্ছে।
ও শুধু ভাবছে আল্লাহ এই পৃথিবীতে গরিবের কোনো স্থান নেই, আল্লাহ পৃথিবীতে গরিবের কোনো স্থান নেই। আল্লাহ তুমি এরপরেও তুমি যাতে রাজি আমি তাতে রাজি, তুমি আমাকে গরিব বানিয়েছো আল্লাহ, এতে আমি খুশি। কিন্তু আল্লাহ গরিব বলে আমরা এতটা অবাজ্ঞার পাত্র। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যে লোকগুলো আপনার অধীনে কাজ করে এদের পুরো খবরাখবর আপনার নেওয়া লাগবে। ফর এক্সাম্পল ধরুন আপনি 10টা ছেলে, আপনার বাড়ি 12-14টা মেশিন আছে। কিসের মেশিন বলুন তো? সেলাই মেশিন, বুঝতেছেন? সেলাই মেশিন আছে, 12-14টা ছেলে আপনার বাড়ি সেলাই মেশিন কাজ করে। ওদের থেকে আপনার একটা উপার্জন হয়তো, হ্যাঁ না কিছু বলেন, হয়তো না হয় না, আপনি নিজেও মেশিন ঠেলতেছেন তাতে একটা পয়সা, আর আপনি কলকাতা থেকে কাপড় আনতেছেন, ওদেরকে কাজ করাচ্ছেন, ওদের পয়সা আপনি ঠিক মতো দিচ্ছেন, কোনো সমস্যা নেই। এরপরে ওদের সংসারের খোঁজ খবর আপনার নেওয়া লাগবে। যদি না নেয় ওরা আল্লাহর আদালতে ছাড়া পাবে না। কালকে বলবেন যে এই কথা রজব আলী সাহেব বলে গেছে, এই কথা রজব আলী সাহেব না, এই কথা কোরআনে। কিসের? ছোট ভাই রাস্তার দিকে দেখলে হবে না, রাস্তাতে তো লোকজন যাবে, আমার এই কথা দেমাগে ভালো করে দিতে হবে। আমার এই কথা কোথাকার? আমি গল্প শোনাচ্ছি এতক্ষণ ধরে, একটা গল্প বলিনি, সবগুলো যা বলছি কোরআন আর হাদিসের একদম তথ্য দিয়ে আপনাকে কথাগুলো শোনাচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার 36। কত? জোর করে বলেন, আয়াত নাম্বার কত? 36 নম্বর আয়াতে যা আছে, এর আগে বোধহয় দুই একটা মজলিসে আমি শুধু আয়াত নাম্বার 36 নিয়ে আলোচনা করেছি, বাট সূরা নিসা 36 নম্বর আয়াতে একদিনে আলোচনা করে শেষ করা যাবে। ও আল্লাহ ওই আয়াত শুরু করেছেন আল্লাহর ইবাদত দিয়ে, প্রথম বিধান বান্দার জন্য তুই আল্লাহর ইবাদত করবি। সুবহানাল্লাহ। এরপরই বলতেছেন যে আল্লাহর ইবাদত করবি, ওই আল্লাহর সাথে শরীক করবি না। যে আল্লাহর ইবাদত করবি সেই আল্লাহর সাথে, কারণ আমরা যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ শিরক মুক্ত, শিরক মুক্ত, ওই আল্লাহর কোনো পার্টনার নেই। আমরা যে আল্লাহর ইবাদত করি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, জোর করে বলেন কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বললেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, মহান আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবা ওই আল্লাহর সাথে কখনোই শিরক করবা না। শিরকের কোন অনুষ্ঠানে যাবে না। যেসব অনুষ্ঠানে শিরক টিরক হয়, এই জাতের কোন অনুষ্ঠানে তুমি যেতে পারবা না। উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, 5 পারা সূরা নিসার 36 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। নিসা কোন সূরা? আপনারা তো পড়া লোক না, শোনা লোক। এইটা এই জাতির বিরাট দুর্বলতা, যে জাতি কোনো হুজুরের বক্তব্য কোনোদিন মিলিয়ে দেখে না। যেদিন মিলিয়ে দেখতে শিখবে সেদিন এই জাতি বহু হুজুরের মজলিসে বসে। শুধু এই জাতি সেদিন ভাববে যে কোরআন হাদিস বাদ দিয়ে আমি সন্তুষ্ট থাকি। কোরআন হাদিসের বাইরে মানুষের হেদায়েত নেই তো। হেদায়েতের জন্য আল্লাহ যেটা নাযিল করেছে তার নাম কোরআনুল কারীম।
কোরআন না শুনলে এ জাতি কশিন কালো হেদায়েত পাবে না। আমি সব বলছি না, খানিকটা বলছি আজকে, খানিকটা। সূরা নিসা 36 নম্বর আয়াত আজকে আমার আলোচ্য বিষয় না। এরপরেও বলছি, আল্লাহ ইবাদতের কথা বললেন, এরপরে বললেন শিরক করবি না, এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি তোরে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তুই তো আমার জমিনে বসবাস করিস, আমার জমিনে ঘরবাড়ি বানাস, তুই তো আমার জমিনে রুজি রুটির সন্ধান করিস, আমার আকাশের নিচে বসবাস করিস, আমার দান করা অক্সিজেন নিয়ে বেঁচে থাকিস। বান্দা তাই তুই আমার ইবাদত করবি। আমি তোকে সৃষ্টি করেছি, আমি আসমান জমিন সব কিছুর স্রষ্টা, তাই তুই আমার ইবাদত করবি। আর আমি আল্লাহ, আমার সাথে কাউকে শরীক করবি না। আর আমার ইবাদতের পরে এই পৃথিবীতে তোর জন্য তোর প্রতি সবচাইতে বড় অবদান তোর মা আর তোর বাবার। এই জন্য আমার ইবাদতের পরে তুই তোর বাবার মায়ের সেবা করবি। আমি সৃষ্টি করেছি আর তোর লালন পালনের ব্যাপারে সবচাইতে বড় ভূমিকাটা পালন করেছেন তোর মা, এরপরে তোর বাবা। এই জন্য আমার ইবাদতের পরে তুই সেবা শুশ্রূষা করবি তোর বাবা আর মায়ের। আরেকটু মন খুলে বলতে পারবেন? আল্লাহর ইবাদতের পরে অধিকার কার? অধিকার কার? আল্লাহর অধিকার না, ইবাদতের অধিকার না, সেবা পাওয়ার হকদার তোমার আম্মা আর তোমার আব্বু। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। এমন এক সমাজের কাছে এসে পৌঁছেছি আমরা ভাই, আল্লাহর ইবাদতও করে না, বাবা মায়ের সেবাও করে। এ গজি অসম্ভব না মানে কচিকাচারা এখন আর অসনার তালে নেই ভাই। একে কার ইবাদত বলুন তো? একে কার ইবাদত? আল্লাহর ইবাদতের আগে কিচ্ছু নেই, কিচ্ছু কিচ্ছু। আর যেইটা ইবাদত না করতেছে ও হক নষ্ট করতেছে কার? 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 যে আল্লাহর হক নষ্ট করতেছে, আল্লাহ ওর হক কখনো বুঝে দিবে না। আর যে আল্লাহর হক আদায় করতেছে, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাত নামের হকটা ওকে বুঝে দিবেন। এটা পরিষ্কার হাদিস শরীফে এসেছে। বান্দা তুই আমার, আল্লাহর রাসূল বলতেছেন, বান্দা হে উম্মতে মুহাম্মাদি, তুমি আল্লাহর অধিকার বুঝে দাও, আল্লাহ তোমার অধিকার বুঝে তোমাকে জান্নাত নসিব করে দিবেন। তুমি আল্লাহর অধিকার বুঝে দেবে না, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এখন যদি বিনা ইবাদতে কোন হুজুর আপনার জান্নাত দেয়, আপনি সেই হুজুরের কাছে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা অন্তত জানবেন যে সে হুজুর ঠিক বলছে। সে হুজুর না, সে হুজুর কোরআন হাদিস পড়িনি। কোরআন হাদিস পড়লে কোন হুজুর বিনা ইবাদতে আপনাকে জান্নাত দিবে না। বলতেছে তা যেন খুব কষ্ট করে বলে, হুজুর আবার এই আল্লাহর ইবাদত বন্ধ করতে হবে। হ্যাঁ করতে হবে, তো করতে হবে না। এই শীতকালে যত বেশি উযু করবেন, যত ঠান্ডা লাগবে, যত বেশি সালাত আদায় করবেন, আল্লাহ তো তত বেশি আপনার উপরে খুশি হবে। হ্যাঁ, গরমকালের চাইতে শীতকালের উযু আরো ধরে ধরে সময় নিয়ে করবেন। কথা শুনছেন নাকি? আজকে সালাত উযুর উপরে আমি ওয়াজ করছি না। চলুন কামব্যাক করি। সূরা নিসার 36 নম্বর আয়াতে কি আছে ওইটা একটু বোঝাচ্ছি না। তা পুরো তো বোঝাতে গেলে হবে না। একে আল্লাহর ইবাদত, একে আল্লাহর ইবাদত, দুইয়ে বাবা মায়ের সেবা। টোটাল আয়াতে 9টা কথা আছে।
একদম শেষে কি আছে জানেন? বাকিগুলো আর বলতেছি না, সময় যাবে, আর ওটা আমার বিষয়বস্তু না। ভাই সাহেব ঘুমিয়ে পড়েছেন? ভাই সাহেব, আমি কোরআন বলতেছি, একটা আয়াত শুনে বাড়ি গেলে আমি খুশি হব, কিন্তু চাঙ্গা হয়ে ওই একটা আয়াত শুনে বাড়ি যেতে আমি বেশি খুশি। এ দেখে, আমি এখন আর ওয়াজ লম্বা করার লোক না। এক সময় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, আমার জীবনে 4.5 ঘন্টা, প্রায় 5 ঘন্টা মতো ওয়াজ করেছি এক মজলিসে। এখন তো ওয়াজ কম দিয়ে দিয়েছি সব, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা, খুব বেশি যেখানে বলছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার ওয়াজেরটাই লোকে আমল করে। সূরা নিসার 36 নম্বর আয়াতের একদম শেষ বেলায় আল্লাহ বলেন, ওমা মালাকাত আইমানুকুম, মহান আল্লাহ বললেন তোমার অধীনস্থদের ব্যাপারে সাবধান। তাদের ব্যাপারে মানে তোমার অধীনে যারা আছে, তোমার দায়িত্বে যারা আছে, ওদের ব্যাপারে তুমি, তোমার অধীনস্থ যারা, ওদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। ওদের অনেকগুলো বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। প্রথম ওদের ব্যাপারে যে প্রশ্নটা করা হবে সেটা হলো, ওদেরকে তুমি দ্বীনের দাওয়াত দিয়েছিলে না দাওনি? তুমি যা বলেছো ওরা তো তাই করেছে। তুমি মুসলমানের বাচ্চা, ওদেরকে সালাতের দাওয়াত দিয়েছিলে না দাওনি? আপনার কাছে 10টা ছেলে কাজ করে, তো আপনি নামাজ পড়েন, আপনি টুক টুক করে ওদেরকে সালাতের দিকে ডাকেন আর বলুন, এই দেখ, ঠিক এইভাবে তোরা নামাজ পড়লে খুব বেশি হলে জোহরের নামাজে 8 ঘন্টার কাজের ক্ষতি হবে। তোদের না, আমি যে কাজটা 3 টাকা পিস দেই, ওটা 3 টাকা 25 পয়সা, একটু কাজ কমে যাবে, জোহর পড়বি, আসর পড়বি, 3 টাকা 25 পয়সা দেবো। তোদের সময়ের যে ঘাটতিটা হচ্ছে না, 3 টাকা 25 পয়সা দিলে আবার তোদের পুষিয়ে যাবে, তোরা নামাজটা পড়। আয় কারখানায় কাজ কাম বন্ধ করে একসাথে যা, যেই আজান হবে কাজ বন্ধ করে দিবি, সবাই একসাথে মসজিদে যাবো, একসাথে নামাজটা পড়ে দেখবেন। 1 বার 2 বার 5 বার 10 বার বলতে 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 ওরা একদিন নামাজে যায়। সমস্যা তো এই জায়গায়। যে বাবা সন্তানকে বলবে, সে বাবাই নামাজ পড়ে। কারখানার যে মালিক ম্যানেজার তার অধীনস্থদেরকে বলবে, সেই মহাজন মালিক আর কি ম্যানেজার নিজেই নামাজ পড়ে। আমাদের অধীনস্থ যারা থাকে, দেখেছেন খাদিজায় আমার অফিস স্টাফের যে কটা ছেলে কাজ করে, আপনি দেখলে চিনতে পারবেন না যে সাধারণ লোক না হুজুর। যে ছেলেটা এখন খাদিজার অ্যাকাউন্টার, জানেন ও আর্মির অ্যাকাউন্টার ছিল। কিসের অ্যাকাউন্টার? ভারতীয় সেনাবাহিনীর অ্যাকাউন্টার ছিল। ও বহু বছর বন্দুক চাগিয়ে ঘুরে বেরিয়েছে, এবং সেনারা যা পারে ও তাই পায়। ও যুদ্ধ করবার মতো যোগ্যতাও ছিল। ওর কাছে মাঝে মাঝে বসে তো গল্প শুনি, বলে ভাই যখন কারগিলের যুদ্ধ হচ্ছে আমি তখনও অ্যাকাউন্টার, সবাই যুদ্ধে চলে গেল, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমারে বললো আপনার যাওয়া হবে না, আপনি অ্যাকাউন্টার। এখন খাদিজার পুরো অ্যাকাউন্ট ওর হাতে, তো কোটি কোটি টাকার হিসাব। আর্মির অ্যাকাউন্টার মানে কোটি কোটি টাকার হিসাব। খাদিজার তো বছরে 2 কোটি টাকার হিসাব। ও তো একদম পানির মতো। খাদিজার অ্যাকাউন্ট বিরাট মজবুত।
আপনি ভাবতেছেন যে ছেলেটা আর্মি, তার মুখ ভরা দাড়ি, নেসপুত শাক পর্যন্ত গায়ের জামা, ওই পরিমাণ পরেশগারিতা, আত্মশুদ্ধি, সংযমশীলতা, খোদা ভীতি সব আছে। ইভেন 2023 সালে আমার সাথে হজ বলে, ভাই অনেক দিন ধরে বলতো যে আমি হজ করলে আপনার সঙ্গে যাব, আর আল্লাহ কবুল করল। আরাফাতের মাঠে আমার সাথে দাঁড়িয়ে হাত তুলেছে আমার গায়ে দাঁড়িয়ে। মিনা, মুজদালিফা, আরাফা, কাবা, সর্বত্র দোয়া কবুলিয়াতে সর্বত্র আমার গায়ে গা রেখে আমার সঙ্গে হাত তুলেছে। এরা ভালো হয় কেন? এরা তো আলেম না। ভালো মানুষের সোহবতে এসে আপনি একজন ভালো মানুষ হলে আপনার সোহবতে যারা থাকবে, বলুন ওরা একদিন, আপনি 2 দিন 5 দিন 10 দিন আপনার কাজের ছেলেগুলোরে নামাজের দিকে ডাকতে 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 কি করেছে? অধীনস্থদের ব্যাপারে সাবধান। হাজিরিন মজলিস শুনে রাখুন, বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি। মহান আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়া মা মালাকাত ঈমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে অবশ্যই তোমরা সাবধান হয়ে যাও। অধীনস্থদের ব্যাপারে তোমরা ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, ওদের প্রতি কখনো দুরাচার করবে না, ওদের প্রতি কখনো দুর্ব্যবহার করবে না। যার সঙ্গে বলতে হয়, গরিব যদি ধনী পরিবারের অধীনস্থ হয়, ধনী তাদের প্রতি দুর্ব্যবহার করে। সকালবেলা ধনী পরিবারের বাচ্চাদের খাবার হলো গরম ভাত, আর এই অধীনস্থ গরিব মানুষটার খাবার হলো গত রাতের আলানো ভাত। এরা সব এই ধনী পরিবারে যারা আছে এরা সব খাচ্ছে জি একদম টাটকা খাবার, আর আলিয়ে গেছে ওইটা দেশে গরিবের বউরি উঠে যায়, ওটা গরিবের বউরি যাচ্ছে না, তোমার বাচ্চার খাওয়া। কথা বলেন না কেন? এটা এভেলেবেল ভালো খাবার নিজেরা খায়, আর পচাটা লোকের না। লোকের বলতেছেন কেন? ঠিক করে বলেন, কাদের দেয়? কাদের দেয়? আল্লাহ এইটা বলতেছেন, ওমা মালাকাত ঈমানুকুম, তোর অধীনস্থ যারা, ওদের ব্যাপারে তুই ওদের প্রতি তুই কি ব্যবহার করেছিস আল্লাহর আদালতে তোকে জবাব দিতে হবে। রাসূল বিদায়ী হজের দুটো কথা বারবার বলছিলেন, দুটো কথা। কি কি জানেন ভাই? আজকের এই মজলিস একদম ঘরোয়া একটা পরিবেশ। দুটো কথা মারাত্মক। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দুটো বিষয় উচ্চারণ করছিলেন। ও আমার সাহাবীরা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, as-সালাত 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 as-সালাত। নবী আমার বারবার উচ্চারণ করছিলেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। রাসূলুল্লাহ বলছিলেন, সালাতের ব্যাপারে তোমরা সাবধান, সালাতের ব্যাপারে তোমরা সাবধান, নামাজের ব্যাপারে তোমরা সাবধান। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে আবার বলছিলেন, ওমা মালাকাত ঈমানুকুম, ওমা মালাকাত ঈমানুকুম, ওমা মালাকাত ঈমানুকুম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান। কাদের ব্যাপারে? হ্যাঁ, বাড়ির গোলাম বলে ইচ্ছা মতো নারী চাষ করবা, যেটা সৌদিতে এভেলেবেল। যেসব মেয়েরা সৌদিদের বাড়ির কাজের লোক, ওদের উপরে কি অত্যাচার হয় ভাষায় বলা যায়। জি, বাড়ির কাজের মেয়েটাকে, আপনার মেয়ে যদি একটা নতুন জামা পায়
বাড়ির কাজের মেয়েটার একটা নতুন জামা আপনার কাছে পাবে, তবেই প্রমাণ হবে আপনি ওর প্রতি সদাচরণটা করেছেন, ভালো ব্যবহারটা। সকালবেলা গরম ভাত, গরিবের বাড়ির বউটা আপনার বাড়ি কাজ করে কিসের জন্য? কিসের জন্য? তাও যে কাজ করে আপনার গিন্নি সে কাজ করবে, তাই আপনি পয়সা দিয়ে লোক পুষে রেখে দেবেন। হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, বাড়ি মুছতেছে, বাড়ি টয়লেট পরিষ্কার করে দিচ্ছে, আর খাওয়ার সময় গরমটা বাবুরা, আর রাত্রি সেই আলানো পান্তা। তোমাকে জবাব দিতে হবে না। এইটাই কোরআনের সূরা সূরা নিসার 36 নম্বর আয়াতে আমা মালাকাত আইমানুকুম, এই অংশটার বাস্তব। গরিবের বউটা ওর বাড়ি কাজ করে, যে শাড়িটা পরে কাজ করে, শাড়িটা দিন টাকানোর মতো না, অথচ ওর বউয়ের জন্য শোকেস ভরা শাড়ি, রঙি রঙের শাড়ি, কোনটার দাম 5,000, 7,000, 10,000, 12,000, 15,000। গরিবের বউটা ওর বাড়ি কাজ করে, 500 টাকা জোটে না একটা শাড়ি, ওই মনে করে যে 2,000 টাকা মাসে দেই, ফের শাড়ি দেবো। কি ভুল বলছি আমি নাকি? ঘুম পাচ্ছে আপনাদের? একদম বাস্তবতা। এগুলো রে মানুষ বলে কোনোদিন মনে না। এই গরিব মানুষ যারা বাড়িতে কাজ করে, এদেরকে কখনো মানুষ বলে? আমার বাড়ির হিসাব কি করেন দিন? আমার বাড়ির হিসাব এইটা যে আমি যা খাবো, আমার বাড়ি কেউ কাজ করলো সে সেই খাবার খাবে। শুধু সে খাবে না, শুধু সে খাবে না, তার বাড়ির বাচ্চা থাকলেও বাচ্চাদের জন্য যাওয়ার সময় দুটো নিয়ে যাবে। কি বলি ভাই, কষ্টের সাথে মাঝে মাঝে বলতে হয়। এই আমরা যখন দাউদি যাই, বাড়িওয়ালা কত কি জোগাড় করেছে আমার খাওয়া দেয়। আমি স্টেজতে নামছি, তা বলতে হুজুর 3-4 টাকা শুধু মাছ কিনে এনেছি জানেন। তাহলে আর তাহলে হুজুর মুরগ এনে জবাই করেছি, গরুর গোশত রান্না করেছি, তাহলে আর তাহলে আরো অনেক কিছু আছে, দুটো খেয়ে যান। ভাই আমার দিতে হবে না, গ্রামে অনেক গরিবের বাচ্চা কাচ্চা আছে, ওরকে দুটো খাইয়ে দিয়ে। যে হুজুর তোমার গ্রামে এসে 25,000 টাকা নজরানারে বাড়ি গেল, কয় হাজার? 25,000। তো ওই মোরগ কিনে খাওয়া, ওই ইলিশ মাছ কিনে ঝোল করে খাওয়া ক্ষমতা ওই হুজুরের আছে না? আছে তো, আছে। জোগাড় ওর জন্য না করে গ্রামের কত গরিব প্রতিবেশী আছে, সত্যি তারা গোশতের উপর দেখে না। তুমি জানো না, তোমার পয়সা আছে, সপ্তাহে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন একদম পুরো সপ্তাহ গোশতে ভাত খাচ্ছে, ফ্রি দিয়ে অল টাইম গোশত। ধনী পরিবারে এটা अवेलेबल, তুমি জানো না এই গরিবগুলো কতদিন অন্তর গোশতের মুখ দেখে। আরে আয় করে 250 টাকা, 300 টাকা, 1 কেজি গোশতের দাম 250 টাকা। গোশত প্রতিদিন কিনতে পারবে? যদি ভালো চাও ওই গরিবের বাচ্চাদেরকে খাও, ও সওয়াবের নিয়তে কবরে তুমিও কিছু পাবা, তোমার মা বাবা কবরে শুয়ে কিছু। দেখে 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 দাউদ করে দে সব ধনীদের। কে বলেছে? কে বলেছে? আজকের গোটা সমাজের দিকে তাকিয়ে দেখুন, ধনীর বাড়ি একটা বড় অনুষ্ঠান হলেই সেখানে শুধু দাউদ পায়। হ্যাঁ না বলতেছেন না কেন? ধনীরা দাউদ পায় আর গরিব হলো কি অন্যায় করে ওটা? দিতে পারবে না বলে দাউদ করুনি, দিতে পারবে না বলে দাউদ করুনি, তা কি কৈফিয়ত তুমি দেওয়া আল্লাহর কাছে? তাহলে তুমি পরের বিষয় যদি হয় তুমি আখিরাত বিশ্বাস করো না।
আর যদি আখিরাত বিশ্বাস না হয় তা তুমি তো মুসলমান না। মুসলিম পাড়ায় বাস করা তোমার সাথে না, দাস পাড়ার দিকে দিয়ে আমার বেশি বলা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কি জানি কি বলতেছি আর কি শুনতেছেন, আল্লাহই ভালো। এইটাই বাস্তব, যেটা বাস্তবে চলছে। তা তুমি ধনীদের দাউদ করলে, গরিবদের করলে না, তার মানে গরিবদের অভাব। হ্যাঁ না বলেন? হ্যাঁ, ওইটাই তো কোরআনের 26 পারা সূরা হুজুরাতে আল্লাহ নিষেধ করতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিসু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ মনে রাখো, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল মনে রাখো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা শ্রেণী অন্য শ্রেণীকে কখনোই যেন অবজ্ঞা করবা না, গরীব শ্রেণীকে যেন অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্যতা করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, এটাও হতে পারে তুমি যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাদেরকে অবজ্ঞা করছো, অবহেলা করছো, তুমি যাদেরকে নেগলেক্টেড ভাবছো, হতে পারে আল্লাহর কাছে তোমার চাইতে ওরাই ভালো। তুমি ধনী যাদেরকে অবজ্ঞা করছো, হতে পারে তোমার চাইতে ওরা আল্লাহর কাছে। আর যদি বলেন না হুজুর হতে পারে না, তাহলে একটা কাজ করি, চলেন আর একটা আয়াত শুনি। শুনবেন নাকি? আর একটা আয়াত শুনলে চলুন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা কাহফে 28 নম্বর আয়াত। কত বলুন, কোন সূরা? কাহফ। মনে হয় কোনদিন এই আয়াত শোনেননি? মনে হয় তা একটু হালকা করে বলি না, বেশি লম্বা করে বললি তো এই বিশদ আলোচনা, আর এই বিশদ আলোচনার সময় অন্তত আজকে আমার হাতে নেই, আর আলোচনা করতেও যাব না। জি, শুধু আপনাদের কনসেপশনটা দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। কিছুদিন আগে দেখলাম যে এই আয়াত পড়ে তাফসীর করতেছে ডাহা মিথ্যা কথা। মৌলবীর নাম বললি সবাই বুঝতে পারবে না, একদম বলবো না। কোনদিন যদি সূরা কাহফের 28 নম্বর আয়াত, কয় নম্বর? সে তাফসীরে যে কি আছে সবাই তো বুঝবে না ভাই। জি, লম্বা করে আমি বলার অবকাশও পাবো না, শুধু শুনে নেন। আল্লাহ বলতেছেন, অসবির নাফসাক, ও নবী অসবির, আপনি ধৈর্য ধারণ করান, নাফসান নিজেকে। কাদের সাথে? মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। মহান আল্লাহ বললেন, সকাল আর সন্ধ্যায় যারা তাদের রবকে আহ্বান জানায়, ও নবী আপনি তাদের মাঝেই অবস্থান করুন, নিজেকে আপনি তাদের সঙ্গে রেখে দিন। সকাল আর সন্ধ্যায় যারা আমার আল্লাহকে আহ্বান জানায়, তাদের রবকে যারা সকাল আর সন্ধ্যায় আহ্বান জানায়, ও নবী আপনি তাদের মাঝেই থাকুন। এই আয়াত পড়ে বলতেছে এটা পীর মুরিদের খেলা।
তফসিরে কি আছে জানো? তো সে হুজুরের কানে যদি পড়ে আমার কাছ থেকে তো শুনে নিলে ভালো হবে। এই যে আমি তফসির খুলে বসে আছি, আমার কিতাবপত্র সব মোবাইলে, যতক্ষণাৎ বার করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঘুম পাচ্ছে ভাই সাহেব নাকি? একটু একটু বলে দিচ্ছি, সালাম পড়ে রেডি করে দিচ্ছি, জানা বল চালাও নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি তাদের মাঝে অবস্থান করুন, আপনি নিজেকে তাদের সঙ্গে রেখে দিন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আহ্বান করে তাদের রবকে, যারা ডাক দেয় তাদের রবকে, বিল গাদাওয়াতি সকালে, ওয়াল আশি সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকে, ও নবী আপনি তাদের সঙ্গেই থাকুন। পুরোটা বলতে হবে, সকাল সন্ধ্যায় যারা রবকে ডাকে নবী তাদের সঙ্গে থাকুন। এই আয়াত কেন নাযিল হয়েছে জানেন? এটা একটু ছোট ছোট করে শুনে নেন, লম্বা করে শুনতে হবে না। আল মুরাদু বিল মাউসুল ফুকারা উস সাহাবা, শুনছেন? এখানে ওই যারা বলতেছে না, যারা ডাক দেয় আল্লাহকে সকাল সন্ধ্যায় আপনি তাদের সঙ্গে থাকুন, যারা বলতে কারা? বলছে ফুকারা উস সাহাবা, নবীর গরীব সাহাবীদেরকে বোঝানো হয়েছে। ও নবী আপনি আপনার ওই গরীব সাহাবীদের সঙ্গেই থাকুন। কাদের সঙ্গে? একবার মক্কার বড় বড় নেতারা এসে প্রস্তাব দিলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি তোমার দরবারের এই গরীবগুলোরে তাড়িয়ে দিতে পারো, তাহলে আমরা যারা মক্কার নেতা আছি, ধনী আছি, আমরা তোমার পাশে এসে দাঁড়াবান। শুনতেছেন? ওই গরিবের ভিতরে কারা কারা আছে জানেন? খুব মজা লাগবে এবার শুনলে। এই ফুকারা ও সাহাবা, এদের ভিতরে আছেন হযরত আম্মার, নাম কি? খুব গরিব। এই গরিবের ভিতরে আছেন সুহাইব রুমি, সুবহানাল্লাহ, সুহাইব রুমি, সালমান ফারসি। এই গরিবের ভিতরে আছে সালমান ফারসি। এই গরিবের ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম কি? আব্দুল্লাহ ইবনে। এই দরিদ্র সাহাবীদের ভিতরেই আছেন হযরত বিলাল ইবনে রাবাহ। ওরা এসে আল্লাহ পাকের নবীর দরবারে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি তোমার দরবার থেকে হযরত বিলাল ইবনে রাবাহকে তাড়িয়ে দিতে পারো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে তাড়িয়ে দিতে পারো, সালমান ফারসিকে যদি তাড়িয়ে দিতে পারো, সুহাইব আর রুমিকে যদি তাড়িয়ে দিতে পারো, তোমার দরবার থেকে হযরত আম্মার ইবনে ইয়াসারকে যদি তাড়িয়ে দিতে পারো, আমরা তোমার পাশে দাঁড়িয়ে যাব। ওরা যখন এই প্রস্তাব করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। আমি আল্লাহর ওহীর অপেক্ষায় থাকলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আমার ওহী নাযিল না করবেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ এই ব্যাপারে কোনো জবাব দিব না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবের ব্যাপারে আল্লাহর ওহীর অপেক্ষায় রইলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনি তো তাদের সঙ্গেই থাকবেন, সকাল সন্ধ্যায় যারা তাদের
রবকে ডাকে। ও নবী, আপনার সাহাবী আম্মার ইবনে ইয়াসার, আপনার সাহাবী সুহাইব আর-রুমি, সালমান আল-ফারসি, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আপনার সাহাবী বিলাল ইবনে রাবাহ, ওদের টাকা পয়সা না থাকতে পারে, ধনাত্মতা না থাকতে পারে, কিন্তু ওরা তো সকাল সন্ধ্যায় শুধু আমি আল্লাহ পাক আমার নামের গুণগান করে, সকালে সন্ধ্যায় আমি আল্লাহ আমার নামের জিকির করে। নবী, আমি আল্লাহ আপনাকে সাবধান করে দিয়ে বলছি, খবরদার ওদের ফাঁদে আপনি পা দেবেন না। ওদের তুলনায় যেসব গরিবেরা সকাল সন্ধ্যায় আপনার দরবারে থাকে আর আল্লাহর নামের গুণগান করে, দুনিয়ার ওই ধনীদের তুলনায় তো আপনার এই গরিব সাহাবীরাই অনেক ভালো। আপনি গরিব আছেন তো কি আছেন? আল্লাহ নবীকে বলেন, নবী ওই ধনীদের অফার আপনি ফিরিয়ে দেন, ধনীদের ফাঁদে আপনি পা দেবেন না, আপনার গরিব সাহাবীদের সঙ্গে থাকুন। আরেকটা বলুন, বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, গরিবকে অবজ্ঞা করবেন, জোর করে বলেন। আপনার চাইতেও যারা গরিব আছে অবজ্ঞা করবে। ভালো জীবন, ভালো একটা সুন্দর জীবন আপনি তৈরি করুন, যে মানুষের কাছে, সমাজের ধনীদের কাছে, সমাজের নেতাদের কাছে, সমাজের লিডারদের কাছে আমার সম্মান না থাকলেও আমার আল্লাহর কাছে আছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, রাবিয়া, ওদের ওই পাতা ফাঁদে পা দিলেন না। ওদেরকে বললেন তোমাদের দরকার হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তোমাদের প্রয়োজন হবে না, এই গরিবগুলো নিয়েই আমার কাজ মিটে যাবে। আর একটু মন খুলে অবজ্ঞা করবেন গরিবকে, জোর করে বলুন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন। হ্যাঁ, গায়ে ছেঁড়া জামা দেখেছে, কি বলি বলেন? এই কদিন আগে আমার ছোট ভাইটা গেছে একটা কার গান, আর সঙ্গে একজনের দিকে গেছে টুপি পরা, তার ওরা গেছে একটা গাড়ির সঙ্গে, একটা গাড়ি যে দামি দামি গাড়ি দেখতেছে, কোনটা 16 লাখ, 18 লাখ, এরা এই ডুঙ্গি ঘুরে আছে, এর কাছে দেখে সত্যি তাই। এই ভালো জামা কাপড় না দেখলে লোকেরা অথচ এটা হতে পারে যে এই ছেঁড়া জামার ভিতরে যে লোকটা আছে, ওই লোকটা তার কাছে পছন্দনীয়। পারে না কথা বলেন না, পারে না। হ্যাঁ, বিরাট তেতালা বাড়ি দেখে মনে হয় যে এই বাড়িতে যে লোকটা বসবাস করে লোকটা খুব ভালো। হ্যাঁ, ভালো হতে পারে, খারাপ তো এটাও তো হতে পারে যে ওই বাড়ির তুলনায় পাশের বাড়ি ঝুপড়িতে যে লোকটা বসবাস করে ওই লোকটা আল্লাহর কাছে আরো বাড়ি দেখে না, বাড়ি দেখে কি দেখে, গাড়ি দেখে। ভ্যান চালাচ্ছে মানে লোক ভালো হলো, আপনি জানেন এমন ভ্যানওয়ালা আছে, ভ্যান চালাচ্ছিল, তার সাথে আজান হয়েছে, প্যাসেঞ্জারদের বলতে ভাই একটু দাঁড়াও, এই জামাত শুরু হবে, নামাজটা পড়ে। হ্যাঁ, আসলে আজান হচ্ছে, তোমার গাড়ি 120 স্পিডে চলতেছে, তোমার নামাজের নাম নেই, তোমার চাইতে ভ্যানওয়ালা ভালো। হ্যাঁ না বলবো তো, কে ভালো? ওদের সাথে দোস্তি করবে। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ছোট্ট করে ছোট্ট মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আনুষঙ্গিকতা মোটেই বড়। অন্যান্য বছর ঠান্ডাটাকে বিরাট বড়, গত বছরে কি ঠান্ডা, আল্লাহ শুকর। জি এবছর ঠান্ডা নেই। আমার সাথে কোট ছিল গায়ে, সেটা খুলে ফেলেছি আগের জলসায়। আর সেই ওই জলসায় একজন ইউটিউবার ছিল, সে আবার এখান ছিল, আমার তো খেয়াল কখন ছিল, এরা কোন রাস্তা দিয়ে
আমি দেবীতলাতে আসি, রাস্তা খারাপ বলে আসি। উঠে দাঁড়ান, একটু ছোট্ট করে সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। يا حبيبي سلام، لو سلام প্রাণের পয়গম্বর, আমাদের কাদা আয়না লড়কে জীবন সাবার, দেখিব রওজা আপনার নবী। ইয়া হাবিবি সালাম আলাইকা। তোমারি বাসি হিলা দিয়া কদিলেন আদাম ও মাবুদের গরিব লড়ায়া, কবুল করিলেন দোয়া। يا حبيبي سلام عليك. يا رب سلم سلم دائما ابدا على نبيك خير الخلق كله. تجرب میرے درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. حاضرین ایک بار سورہ فاتحہ، تین بار سورہ اخلاص، ایک بار درود شریف. আমার বলে বলে এত ধরে কেন গজলে এত মাথা গরম হচ্ছে? কালকে রাত্রি অষ্ট শুনে নেবেন, কালকে যে অস করেছে ওইটা শুনে নিতে আবার গজল শুনে আবার বলে একটা, আবার বলে কি বলেছি আপনারা বুঝতে পারেন বাংলা কথা? বলেছি গত কালকে রাত্রি জঙ্গলপুরের রসটা ইউটিউব থেকে বার করে আগে শুনে নেবেন, তারপরে যেন গজল শোনার জন্য আগ্রহ জাগে। মিটলো জি? তো সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া জারি রাখুন। একটা দুটো কথা বলি, যখন এসেছিলাম তখন মনে হচ্ছিল যে আজকে লোকজন কম হয়েছে, তো এখন আর সেটা মনে হচ্ছে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সাওয়াব সবার দাওয়াত দিচ্ছি। জামিয়ার কথা তো নতুন করে বলে বোঝানো লাগবে না, সবাই চেনেন জানেন।
অন্তত তৃতীয় দিনে যারা যান আসরের পরপর ঢুকে গেলে বড্ড ভালো হবে, কারণ মাগরিবের কাছাকাছি গেলে প্রচুর ভিড় ভাট্টা। আর জামিয়া রিসালাত সাহেবের চারটা রাখা। তৃতীয় কথা, মাজারাইট মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, যেটুকু সম্ভব মাজারাইট মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনার যেটুকু সম্ভব। সবসময় জানবেন দানের একটা অংশ দিনের জন্য খরচ করতে হবে, কারণ উপার্জনের একটা অংশ দিনের জন্য খরচ করতে হবে। আপনার উপার্জনকৃত দানের একটা অংশ সবসময় মাজারাইট মাদ্রাসার জন্য বরাদ্দ করবেন। এরপরে আমাদের সংগঠনের যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে যতটা যেখানে দেওয়া সম্ভব হয় দিবেন। খাদিজা মাদ্রাসার সদস্য যারা আছেন সদস্য পদ বহাল রাখুন। যারা সদস্য হননি আপনারা 24 সালের জন্য 24 সাল থেকে সদস্য, মানে এখন সদস্য হলেও 23-এর তো শেষ পর্যায়ে একদম, তাই তো 23-এর শেষ পর্যায়ে একদম। তো এরপরেও আপনারা 24 সাল থেকে সদস্যটা হবেন সবাই, দাবি রাখলাম। আর আজকে 30 তারিখ গেল, কালকে 31। ও সেই না না না, কালকে 1 তারিখ না, ডিসেম্বর 31 হয় না সেই কালকে, সেই ইংরেজিতে কি বলে 31st নাইট না কি বলে। কালকে যুবক যারা আছো ভাই, কালকে রাতটা সাবধানে থাকো। এক শ্রেণীর উচ্ছৃঙ্খল ছেলে পিলে কালকে পথে বার, বাইক ফাইক নিয়ে যদি কালকে বার না হওয়া যায় সেটা নিজেদের জন্য করলাম। শুনছেন নাকি? যতটা সাবধান হওয়া যায় সাবধানে থাকুন। আর একটা খুশির খবর এবার আপনাদের বলি, যেটা এতক্ষণ বলিনি, সেটা হলো আজকের মাইক ভালো হয়। মাইকে যদি কথা না বলা যায়, খুব ভালো কথা বলতে পেরেছি আজকে। আমার কথা কি শুনছেন নাকি? আরে ভাই, ভালোটার প্রশংসা তো করতে হবে, হ্যাঁ না বলে প্রশংসা নাই বা করি, অন্তত যেমনটা হয়েছে তেমনটা তো বলতে হবে, বলতে হবে না? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলুন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবান আমাদের জিন্দেগির গুনাহগুলির মাফ করে দাও আল্লাহ। এতবার আমরা তোমারে আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিয়ে তোমার জান্নাত আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, तमाम মাজারাইট গ্রামের জিন্দা মুর্দা নারী পুরুষ সকলকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তোমার মাগফিরাতে আর তোমার রহমতের হকদার বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূলুল্লাহ নসিহত যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর ভুল ত্রুটি তুমি মার্জনা করে দাও। বিনিময়ে কিছু সওয়াব তোমার মর্জি যদি তোমায় হয়, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। হুজুরের আলা ওলাদ, আজওয়াজ মুতাহহারাত, আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দাও। तमाम পৃথিবী, तमाम দুনিয়া
तमाम औलिया अंबिया अस्फिया नजीब नकीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन मुबल्लिगीन उलमा फक़हा कुल मुमिनिन मुमिनात मुस्लिमीन मुस्लिमात যারা तमाम দুনিয়ার মাটির নিচে শুয়ে আছেন সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও আল্লাহ সকলের রূহানি নেক দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আমাদের কারো আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও দাদা পীরের আওলাদ দাদা পীরের খলিফা দাদা পীরের মুরিদিন মুহিব্বিনদের রূহে পৌঁছে দাও খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বাবা কবরে আমাদের কারো বাবা কবরে কারো ভাই কবরে কারো বোন কবরে কারো বেটা বেটি কারো দাদা দাদি কারো নানা নানি কবরে মাওলা এক বিন্দু ঈমান নিয়ে মাটি গহীনে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम মাঝরাইত গ্রামের যত মানুষ নীরব নগরীতে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলোর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে যারা এসেছেন প্রত্যেকের গ্রাম থেকে এক বিন্দু ঈমান নিয়ে মাটির নিচে যারা হাড় হাড্ডিগুলোরে গেড়ে দিয়েছেন আল্লাহ তুমি তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলোর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আজকের মজলিসের ইন্তজাম যিনি বা যারা করেছেন তাদের নেক চাহিদাগুলোর তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ এই মজলিস আমাদের জন্য সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও तमाम মাঝরাইত গ্রামের যত মানুষ অসুস্থ আছেন সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা বিপদে আছেন তাদের সবাইকে তুমি বিপদ মুক্তি দান করো আল্লাহ যারা মুশকিলাতের ভিতরে আছেন তাদের জিন্দেগীর মুশকিলাতগুলোরে তুমি আসান করে দাও রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ ইসরাইলের ইহুদিদেরকে তুমি ধ্বংস করে ফিলিস্তিনের মুসলমানদের ঈমান সহ तमाम পৃথিবীর মুসলমানের ঈমান তুমি আরো চাঙ্গা করে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের ভিতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো তুমি পরিপূর্ণ করে দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমতি হাযিহি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 মিনিট